আমি রাজু। আমি আপনাদেরকে আজকে আমার জীবনের ঘটে যাওয়া এক প্রেমের গল্প শোনাব, যে গল্পে শুধু ভালোবাসা নয়, কষ্ট মিশে আছে। আমার জীবনে শম্পা ছিল সবথেকে কাছের মানুষ। আমি শম্পাকে খুবই ভালোবাসতাম, শম্পাও আমাকে খুব ভালোবাসত। শম্পার সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল, সেদিনই আমাদের গড়ে উঠেছিল প্রথম ভালোবাসা। কিন্তু আজ আমি একা, বড়ই একা। শম্পা আমার জীবনে আর নেই। ও নতুন সংসার করেছে, বাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছে। আমি প্রথম যেদিন শম্পাকে দেখেছিলাম, সেদিন শম্পা আমায় বলেছিল, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো কেন? সেদিনই আমাদের মধ্যে গড়ে ওঠে প্রথম ভালোবাসা। বছর 20 আগের ঘটনা। আমি আর শম্পা একই সাথে একই স্কুলে পড়াশোনা করতাম। দুজনকে খুব ভালোবাসতাম। একই সাথে রাস্তায় দাঁড়িয়ে কতই না গল্প করেছিলাম। শম্পা যখন স্কুল ছেড়ে বাড়ি ফিরত, তখন বাড়িতে বসে আমার কথাই সারাদিন ভাবত। সে আমাকে ছাড়া আর কাউকে চায় না। তার বাবাকেও পর্যন্ত আমার কথা বলতে কোনোদিন পারেনি। তার বাবা তাকে খুবই ভালোবাসত, তাকে অনেক গল্প শোনাতো এবং বলতো, খুব ভালো করে পড়াশোনা কর মা, তোকে বড় হতে হবে, তোকে চাকরি করতে হবে। আমরা যখন স্কুল পাস করলাম, তখন দুজনের সাথে একই গাছতলার নিচে বসে কতই না গল্প করেছি, কত সময় কাটিয়েছি। আমরা দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু আমার ভালোবাসা ক্ষণস্থায়ী হয়ে গেল। কিছুদিন পর আমি যখন কলকাতায় চলে এলাম, তখন তার বাবা শম্পার জন্য এক ভালো সুপাত্র পেয়ে গেল, চাকরি করা পাত্র, এবং শম্পার সাথে তার বিয়ে দিয়ে দিল। আমি এ খবরটা একেবারেই জানতাম না। তারপর আমি যখন কলকাতা থেকে ফিরলাম দেশে, তখন আমার বন্ধু অমল আমাকে দেখে সব কথা খুলে বলার জন্য দাঁড়িয়েছিল। সে আমাকে দেখতে পেয়ে আমাকে কাছে ডেকে নিয়ে বলল, তুই মন খারাপ করিস না বন্ধু, তোর শম্পা আর নেই, সে অন্যের। এই কথাটা যখন অমলের মুখ থেকে শুনেছিলাম, আমার বুক, হৃদয় পুরো ভেঙে গেছিল। তারপর যখন শম্পাকে তার মেয়ের সাথে দেখলাম বাড়ি ফিরতে, তখন আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। আমার বুক ভেঙে গেল কান্নায়। আমি তারপর কাকাবাবুর কাছে কলকাতার ফ্ল্যাটে চলে এলাম পড়াশোনা করার জন্য।
আমি আজ ইঞ্জিনিয়ার, আমি একজন প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি প্রথম ভালোবাসাকে আজও ভুলতে পারিনি। সেই শম্পার কথা, রাজু, আমি তোমায় খুব ভালোবাসি।